বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? আমি আজকের এই শীতের অতিথি পেঁয়াজ কলি করব খুব সাধারণ উপকরণ দিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা ফুটনো গরম জলে একটু ভিজিয়ে রাখছি। সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। এইবারে আমি পোস্ত বাটবো। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে এবারে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে দেবো। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবারে মেখে এবারে ভাজা বসিয়ে দেবো। তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই আলুটা দিয়ে দিলাম। একবার নেড়ে ভাজিনি কিন্তু শুধু দিয়ে নেড়েছি। একটা বড় টমেটো দিয়ে দিলাম আর 4-5খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একবার নেড়ে পেঁয়াজ কলিটা এর ওপরে দিয়ে দেবো। ভাজাভুজির কোনো সিনই নেই, একদম সে মাখার মতো। হ্যাঁ, পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে, আন্দাজ করে নুন যা যেরকম লাগবে। পেঁয়াজ কলি তো কমে যাবে, একটু বুঝে শুনে দিতে হবে। একটু ভালো করে ওপর নিচ করে নেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আঁচটা কম করে। ওটা একটু রসটা মজে নাড়বে। আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে দিলাম। একটু খুলছি ঢাকাটা। বাহ, কত নরম হয়ে গেছে যে নিচে জল বেরিয়ে গেছে। আমি এরকম ঢাকা দিয়ে দিয়েই করব। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার একটু ঢাকা দেব। একদম নরম হয়ে এসছে। এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু একটুও জল দিইনি, শুধু ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে রান্না করছি। সব নরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সময় আমি 5 চামচ পোস্ত জল জল দিয়ে ভালো করে বেটে গুলে রেখেছি। ওইটা এই জলটাই একমাত্র আমি দিলাম। এইটুকু জলই দিলাম, আর কিন্তু জল দিই। এবার ভালো করে ওপর নিচ করে মাখিয়ে, এখন একটু আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, একটু কমিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে ঢাকা খুলে জলটা টানতে দিলাম। ব্যাস হয়ে গেল পোস্ত বাটা দিয়ে চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির তরকারি। একটুও জল দিইনি, ওই যে পোস্ত বাটায় 2-3 চামচ জল ছিল, তাই কি সুন্দর গামাখা হয়ে গেল। খুব টেস্টি হয়েছে, খেয়ে খাইয়ে জানাবেন।